বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই প্রশ্ন করে যে আসলে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য ক্রন্দন করে আমাদের লাভ কি, দুঃখ করে লাভ কি? এতে তো মানুষের দুঃখ আরও বৃদ্ধি পায়, হৃদয় ভারাক্রান্ত হয়। তাহলে দুঃখ প্রকাশ করে লাভ কি, শোক মজলিস করে লাভ কি, শোকের আলোচনা করে লাভ কি? এর উত্তরে আমরা বলতে পারি যে আসলে শোক প্রকাশ করা মানুষের জন্য ক্ষতির কোনো বিষয় নয়। আমরা বর্তমান যুগেও মনোবিজ্ঞানীদের রেফারেন্স দিয়ে বলতে পারি, তারা বলে থাকেন যে মানুষ যখন কোনো বিষয়ে তার দুঃখিত হয়, তার মন ভারাক্রান্ত হয়, সে যদি দুঃখ প্রকাশ করে, ক্রন্দন করে, তাহলে তার মন হালকা হয়ে যায়। কারো পিতামাতা যদি ইন্তিকাল করে, তাকে যদি কাঁদতে দেওয়া না হয়, সে কিন্তু বেশি কষ্ট পাবে। কিন্তু সে যদি কেঁদে ফেলে, চোখ দিয়ে পানি ঝরায়, উচ্চ স্বরে কাঁদে, তাহলে কিন্তু তারপরে তার মনটা হালকা হয়ে যাবে। যেহেতু যারা ইমাম হুসাইনের আশেক, ইমাম হুসাইনকে ভালোবাসে, তারা নিঃসন্দেহে মহরম মাসের এই বেদনাদায়ক ঘটনার ক্ষেত্রে দুঃখিত হয়, তাদের হৃদয় ভারাক্রান্ত হয়। কাজেই যখন তারা দুঃখিত হয়, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য ক্রন্দন করেন, তখন কিন্তু তাদের মনটা হালকা হয়ে যায়। মনোবিজ্ঞানীরা বলে থাকে যে পুরুষদের চেয়ে মহিলাদের গড় আয়ু বেশি, 5 থেকে 7 বছর গড় আয়ু বেশি। কেন? তারা বলে থাকেন একটি কারণ হচ্ছে যে মহিলারা খুব তাড়াতাড়ি ক্রন্দন করে, যে কোনো সহজ বিষয়েও ক্রন্দন করে। যখন তারা সহজেই ক্রন্দন করে, তখন তাদের মন হালকা হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়। আর পুরুষেরা যেহেতু সহজে ক্রন্দন করে না, ব্যথাকে মনের মাঝে ধরে রাখে, অনেক সময় ভারাক্রান্ত অবস্থায় থাকে, এক্ষেত্রে তাদের হৃদয়ের উপরেও প্রভাব ফেলে। এ একটা বিষয়। ক্রন্দন করার উপকারিতা রয়েছে, কোনো ক্ষতিকর বিষয় নয়। আরও একটি বিষয় হচ্ছে, আমরা যে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য শোক মজলিস করি, আলোচনা সভা করি, এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখি। এখানে কোরআন থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে আলোচনা করা হয়। এখানে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। যখন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, তখন এর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় জানতে পারি, আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, আমাদের শিক্ষা বৃদ্ধি পায়, আমরা বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারি, আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি, আমরা কোরআনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। এখানে যেহেতু বেহেশতি মানুষের জীবন নিয়ে আলোচনা করা হয়, সেহেতু এই বিষয়টি আমাদের জীবন যাত্রাতেও, আমাদের পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, কালচার বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়টি প্রভাব ফেলে। কাজে যে বিষয়টা আমরা আসলে শিক্ষা গ্রহণ করতে পারি, এই শোক মজলিস পালন করা কোনো খারাপ কোনো কিছু নয়, বরং এখানে আমাদের শিখার অনেক কিছু আছে। আমরা এখান থেকে অনেকভাবে লাভবান হই। আমাদের মন ফ্রেশের জন্য এটা ভালো। আমাদের দুঃখ প্রকাশ করার মাধ্যমে আমরা মিথ্যা, বাতিল থেকে দূরে সরে আসি, জান্নাতি মানুষের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি, হকের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি, এবং বাতিলকে আমরা ঘৃণা করি এবং বাতিল থেকে দূরে থাকি। এই বিষয়টি প্রমাণিত হয়।